পার্টিতে বারবার রিয়ার চোখ চলে যাচ্ছিল রজত আর মধুরার দিকে। যতটা সম্ভব তাদের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করছিল সে। মধুরার মধ্যে একটা স্নিগ্ধ সৌন্দর্য আছে যা ইগনোর করা বেশ কঠিন। একটা মেয়ে হয়েও রিয়া সেটা বেশ ভালোই বুঝতে পারছে। আর রজতের হাবভাব দেখেও পরিষ্কার বুঝতে পারছে যে মধুরা তার কাছে খুব স্পেশাল। চাইলেও কিছুতেই নিজের মনকে অন্যদিকে সরাতে পারছে না রিয়া। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেও বারবার অন্যমনস্ক হয়ে পড়ছে সে। পার্টি শেষ হওয়ার পর বাড়িতে ফেরার সময় রিয়া খেয়াল করল রজত গুনগুন করে গান গাইছে। রজতকে গান গাইতে লাস্ট কবে শুনেছে মনে পড়ল না তার। তার মানে বাবুর মুডটা বেশ ভালোই আছে। ভেতরে ভেতরে উসখুস করতে লাগলো রিয়া। ডক্টর মধুরার সঙ্গে এত কী গল্প করছিলে তুমি? না মানে উনি তো তোমার ডাক্তার, একজন পেশেন্টের সঙ্গে এত গল্প করাটা কি ওনার সাজে? শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই বসল রিয়া। আরে এখন আর আমরা শুধু ডাক্তার আর পেশেন্ট নই, খুব ভালো বন্ধুও। দুজন দুজনের মনের কথা শেয়ার করার মতো বন্ধু, জবাব দিল রজত। তারপর আবার গান করা শুরু করলো। বুকের মধ্যেটা ধড়াস করে উঠল রিয়ার। রাগে গা জ্বলে উঠল। কিন্তু অন্য মেয়েদের মতো এই ব্যাপারটা নিয়ে বরের সঙ্গে ঝগড়া করতে পারবে না সে। তাহলেই তো রজত ভাববে যে সে মধুরাকে হিংসে করছে। স্বামীকে অন্য মেয়ের সঙ্গে হেসে কথা বলতে দেখলে আর পাঁচটা সাধারণ মেয়ে যেমন ঝগড়া করে সেও তাই করছে। সে তো দেখাতে চায় রজতের প্রতি সে উদাসীন। তাই আর কিছু না বলে চুপ করে গেল রিয়া। মুখে কিছু না বললেও মনের মধ্যে কেমন যেন খচখচ করতে লাগলো রিয়ার। মধুরার সঙ্গে মনের কথা শেয়ার করে রজত। মনের কোন এমন কথা যা রজত তাকে না বলে অচেনা অজানা একটা মেয়েকে বলছে? রজতের মনে কি তবে অন্য কিছু চলছে? কিন্তু এটা নিয়ে রজতকে কিছু জিজ্ঞেস করতেও কোথায় যেন ভীষণ আটকাচ্ছে তার। তবে রজতের মনের কথা জানতেই হবে তাকে। ধীরে ধীরে রিয়া বুঝতে পারল রজত যেন এখন একটু অন্যরকম হয়ে গেছে। মাত্রাতিরিক্ত আবেগ দেখানোটা বেশ কমে গেছে তার। সব বাঁধন ছিন্ন করে দেওয়ার পরও যদি কেউ এসে নিজের থেকে তোমার কাছে ধরা দিতে চায় তাহলেই বুঝবে সে তোমাকে ভালোবাসে। মধুরার এই কথাটা রজতের বেশ মনে ধরেছে। নিজেকে তাই একটু একটু করে সংযত করছে সে। এদিকে তার এই পরিবর্তনে অস্থির হয়ে উঠল রিয়া। তার খুব আশঙ্কা হচ্ছে মধুরা আর রজতের সম্পর্কটা নিয়ে। তবে কি সে ভুল করে ফেলল? রজত তাকে এত সহজে বিচলিত করে দিতে পারছে, এটাতেও মনে মনে রাগ হলো তার। অনেক ভেবেচিন্তে একটা উপায় বার করলো সে। একদিন নাইট ক্লাবে গিয়ে ইচ্ছে করে বেশ দেরি করল রিয়া। যথারীতি তার দেরি দেখে ফোন করে উৎকণ্ঠা প্রকাশ করল রজত। এদিকে ড্রাইভারকেও ছেড়ে দিয়েছে রিয়া। অনেক রাত হয়েছে, ফিরবে কি করে? আমি কি তোমাকে আনতে আসবো? রজতের গলায় উদ্বেগ। কোনো দরকার নেই, এক বন্ধু ড্রপ করে দেবে বলেছে, জানালো রিয়া। রোহনের সঙ্গে অনেক দিন থেকেই বন্ধুত্ব রিয়ার। এই নাইট ক্লাবেই তাদের আলাপ। বিশাল বড়লোকের একমাত্র ছেলে। রিয়াকে তার বাড়িতে ড্রপ করতে হবে শুনে এক কথায় রাজি হয়ে গেল রোহন। রিয়া খুব ভালো করে জানে
সে যতক্ষণ না ফিরবে ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকবে রজত। সেও রজতকে দেখিয়ে দেবে তারও বন্ধু আছে। রোহনের গাড়িতে উঠেই রিয়া বুঝতে পারল রোহন ভালোই ড্রিঙ্ক করেছে। সামনের সিটে না বসে সে বসেছে রিয়ার একেবারে পাশে। খুব অস্বস্তি হতে লাগলো রিয়ার। সে যখন রোহনের সঙ্গে কথা বলেছিল তখন তো তাকে বেশ স্বাভাবিক মনে হয়েছিল। যাই হোক, কোনো মতে বাড়ি পৌঁছে গেলে হয়। জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকল রিয়া। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার কাঁধে হাত রাখল রোহন। চমকে উঠল রিয়া। আজকের রাতটা আমার সঙ্গে কাটাবে রিয়া? কথা দিচ্ছি এটা তোমার লাইফের সবচেয়ে সুন্দর রাত হবে। রিয়াকে কাছে টেনে বলল রোহন। প্রচণ্ড ভয় পেয়ে গেল রিয়া। সে নাইট ক্লাবে যায়, সবার সঙ্গে মেশে, কখনো সখনো একটু আধটু ড্রিঙ্ক করে, ডান্স করে, কিন্তু তাই বলে পরপুরুষের সঙ্গে রাত কাটাবে এরকম মানসিকতা তার নেই। আজ শুধু রজতকে দেখাবে বলে রোহনের সঙ্গে ফেরার প্ল্যান করেছিল সে। কি হচ্ছে কি রোহন, সরে বসো। রোহনকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল রিয়া। রিয়ার কাছ থেকে বাধা পেয়ে একেবারে ক্ষেপে গেল রোহন। দুহাত দিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বলল, এত সতীপনা দেখানোর কি আছে? হ্যাঁ, তুমি যেরকম ভাবছো আমি মোটেও ওরকম নই, জোর গলায় বলল রিয়া। রাত প্রায় 1টা বাজে। এমন সময় কোন সতী নারী নাইট ক্লাব থেকে বাড়ি ফেরে? চিবিয়ে চিবিয়ে বলল রোহন। তার মুখের গন্ধ, অযাচিত স্পর্শ সব মিলিয়ে গা গুলিয়ে উঠল রিয়ার। এমন সময় রোহন তার ড্রাইভারকে নির্দেশ দিল জোরে গাড়ি চালাতে। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল রিয়ার। কেন যে সে ইচ্ছে করে এত দেরি করল? রজতের কথা খুব মনে পড়তে লাগলো তার। রজত তো তাকে আনতে আসতে চেয়েছিল। এই প্রথম রজতকে অমান্য করার জন্য, অগ্রাহ্য করার জন্য আফসোস হতে লাগলো তার। চিৎকার করলেও সে বুঝতে পারল তার আওয়াজ বাইরে যাচ্ছে না, বা গেলেও আশেপাশে কেউ নেই বলে শুনতে পাচ্ছে না। গাড়ির মধ্যে তার সঙ্গে প্রায় ধস্তাধস্তি শুরু করে দিল রোহন। প্লিজ দাদা, আমাকে এখানে নামিয়ে দিন, ড্রাইভারের উদ্দেশ্যে কাতর গলায় বলল রিয়া। কিন্তু কোনো লাভ হলো না। কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো সে। এক হাতে রিয়ার মুখ চেপে ধরে আর এক হাত দিয়ে তাকে টেনে গাড়ি থেকে নামালো রোহন। ড্রাইভার বাড়ির গেটটা খুলে দিল। শরীরের সমস্ত শক্তি দিয়ে রোহনের হাতটা মুখ থেকে সরিয়ে দিয়ে বাঁচাও বলে চিৎকার করে উঠল রিয়া। একটু ঘাবড়ে গেল রোহন। আশেপাশে যদিও কেউ নেই, কিন্তু পাশের বাড়ির লোকজন শুনে ফেলতেই পারে। এই সময়ই একটা ধাক্কায় তাকে ফেলে দিয়ে প্রাণপণ দৌড় লাগালো রিয়া। ফোনটা বাজছে, কিন্তু এখন সেটা ধরা যাবে না। দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে রাস্তাতেই বসে পড়ল সে। হৃৎপিণ্ডটা যেন ঠেলে বাইরে বেরিয়ে আসবে। এত ভয় রিয়া কোনো দিনও পায়নি। পেছন ফিরে দেখল কেউ নেই। আর একটু গেলে বোধ হয় বড় রাস্তায় উঠে যাবে। কোনো রকমে ধুঁকতে ধুঁকতে একটু এসে একটা ওষুধ দোকান খোলা আছে দেখতে পেল। দোকানের সামনে এসে ফোন বার করে রজতকে ফোন করল সে। ওপাশ থেকে উদ্বিগ্ন গলায় ফোন ধরল রজত। তার গলা শুনেই কেঁদে ফেলল রিয়া। আমাকে এখান থেকে নিয়ে যাও, কান্না ভেজা গলায় কোনো রকমে বলল রিয়া। কি হয়েছে তোমার রিয়া? কোথায় তুমি? প্রচণ্ড উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল রজত। ওষুধ দোকানের একটা লোকের হাতে ফোন দিয়ে
জায়গাটা কোথায় বলে দিতে অনুরোধ করল রিয়া। দোকানের মধ্যে বসে থাকতে থাকতে মনে মনে নিজের কৃতকর্মের জন্য আফসোস করছিল রিয়া, আর ভাবছিল জীবনে কোনো দিন এত অধীর আগ্রহে রজতের জন্য অপেক্ষা করেনি সে। আধ ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে সেখানে চলে এলো রজত। তাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরল রিয়া। তারপর বুকে মুখ গুজে বাচ্চাদের মতো কেঁদে উঠল। পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করে গাড়িতে বসালো রজত। গাড়িতে যেতে যেতে রিয়া নিজেই জানালো কি হয়েছে। সব কিছু শুনে চুপ করে থাকলো রজত। অপরাধবোধে নিজেকে খুব ছোট মনে হতে লাগলো রিয়ার। চেঞ্জ করে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরে বলল রজত। সে নিজেও জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর পাশে শুয়ে শুয়ে একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছিল রিয়া। রোহনের বলা কথাগুলো মনে পড়ছিল তার। তবে কি নাইট ক্লাবে যায় বলে তার সম্বন্ধে এরকমই ভাবে সবাই? ভাবতে ভাবতে অপরাধবোধে ভরে গেল রিয়ার মন। এখন সমাজের উচ্চস্তরে অবস্থান করলেও সে এবং রজত দুজনই আসলে মধ্যবিত্ত পরিবারের। কিন্তু তা সত্ত্বেও রজত তার পার্টি করা, ক্লাবে যাওয়া কোনো কিছুতেই কখনো বাধা দেয় না। শুধু তাই নয়, সব কিছুতেই রজত তাকে অবাধ স্বাধীনতা দিয়েছে। নিজে রিয়াকে পাগলের মতো ভালোবাসলেও রিয়ার থেকে কখনো আনুগত্য দাবি করেনি। অথচ তার বাকি বন্ধুদের বরেরা কি করে সেসব তো রিয়া জানে। এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো রিয়ার। আচ্ছা, এরকম একটা ঘটনা ঘটল, অথচ রজত একবারও তাকে কিছু বলল না কেন? কেন তাকে বকলো না? ভালোবাসলে তো স্বাভাবিকভাবেই মানুষ সেটা করে। তবে কি তার প্রতি কোনো অধিকারবোধ নেই রজতের? নাকি সত্যিই রজতের মন এখন মধুরাতে মজে, সেজন্য রিয়ার প্রতি উদাসীন হয়ে পড়েছে সে? কথাটা মাথায় আসতেই রজতের দিকে ফিরে শুলো রিয়া। তারপর জিজ্ঞেস করল, ঘুমিয়ে পড়েছ? না। সত্যি করে বলো তো, তোমার একটুও রাগ হচ্ছে না আমার উপর? না। কেন রাগ হচ্ছে না কেন? হচ্ছে না, এর আবার কি কারণ থাকবে? তুমি সুস্থভাবে বাড়ি ফিরে এসেছো, এতেই আমি খুশি। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? অভিযোগের সুরে বলল রিয়া। তার কথা শুনে যার পর নাই অবাক হলো রজত। এরকম কথা আজ পর্যন্ত রিয়া বলেনি। সব সময় সে এমন একটা ভাব দেখায় যেন রজতের ভালোবাসায় তার কিছু যায় আসে না। রিয়ার দিকে পাশ ফিরে শুয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো রজত। আধো আলোতে রিয়ার চোখের ভাষা বুঝতে পারল না সে। নিশ্চিত হওয়ার জন্য সে বলল, তোমাকে বকার অধিকার কি আছে আমার? কেন নেই? কেন? আসলে অধিকার তো ছিনিয়ে নিতে হয়। তুমি হয়তো সেই চেষ্টাই কোনোদিন করনি। রিয়ার গলায় অভিমান স্পষ্ট বুঝতে পারল রজত। আজ সে রিয়ার মনের কথা জেনেই ছাড়বে। তাই বলল, অধিকার তো আসে ভালোবাসা থেকে, আর আমাদের মধ্যে তো সেই জিনিসটাই নেই। কে বলেছে নেই? সরে এসে রজতের গায়ের উপর হাত রেখে বলল রিয়া। আমি তো কখনো তার উপস্থিতি টের পাইনি। আসলে তুমি খুব বোকা, তাই টের পাওনি। একটা কথা জানো তো, কোনো কিছুর প্রতি মানুষের ততদিনই আগ্রহ বেশি থাকে যতদিন না সেটা তার হাতে আসে। একবার সেটা পেয়ে গেলে, সবটা জানা হয়ে গেলে
কি আর তার প্রতি সেই আগ্রহ, সেই আকাঙ্ক্ষা থাকে? বোকা তুমিও কিছু কম নয়। তাই বুঝতে পারোনি 7 জন্ম স্ত্রী হিসেবে পেলেও তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা শেষ হবে না আমার। এতটাই ভালোবাসি আমি তোমাকে। রিয়ার গাল টিপে দিয়ে বলে রজত। রিয়াকে মনের কথা বলতে পেরে খুব খুশি হয় সে। তাহলে কথা দাও, আমাকে ছেড়ে কোনো দিন যাবে না? স্বামীকে জড়িয়ে ধরে বলে রিয়া। ঠিক আছে, কথা দিলাম। আমি ছাড়া আর অন্য কাউকে মনের কথা বলবে না? আদুরে গলায় বলে রিয়া। এবার হেসে ওঠে রজত। এবার সব কিছু পরিষ্কার হয়ে গেছে তার কাছে। রিয়া যে মধুরাকে হিংসে করছে এটা সে ভালোই বুঝতে পারছে। তার মানে রিয়া সত্যিই তাকে ভালোবাসে। বুকের মধ্যে খুশির ঢেউ ওঠে রজতের। পরদিনই মধুরাকে ফোন করে উচ্ছ্বসিত গলায় রজত জানালো যে তার আর রিয়ার মধ্যে সমস্ত জটিলতা কেটে গেছে। সে জানতে পেরেছে রিয়া তাকে ভালোবাসে। রজতকে অনেক শুভকামনা জানিয়ে ফোনটা রেখে দেয় মধুরা। রজতকে খুশি দেখে তার তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন যে সে খুশি হতে পারছে না? মধুরা বুঝতে পারছে আর কোনো দিন হয়তো তার সামনে বসে নিজের প্রবলেমের কথা বলবে না রজত। হয়তো কখনো সখনো ফোনে কথা হতে পারে, ধীরে ধীরে হয়তো সেটুকুও বন্ধ হয়ে যাবে। কি আশ্চর্য, সেই বা এত কষ্ট পাচ্ছে কেন? এরকম কত পেশেন্টই তো তার কাছে আসে, কিছুদিন তাদের সঙ্গে একাত্ম হয়ে তাদের মনের কথা শোনে, বোঝে, ট্রিটমেন্ট করে। সুস্থ হয়ে একদিন তারা আবার কোথায় হারিয়ে যায়। এটা নিয়ে এত চিন্তারই বা কী আছে? রুমাল দিয়ে চোখের কোণটা মুছে নিয়ে নেক্সট পেশেন্ট ডাকার জন্য বেল বাজায় সে।